এবার হাওড়ার নরসিংহ দত্ত কলেজে র্যাগিং এর অভিযোগ উঠছে। নবাগত ছাত্রদের উপর র্যাগিং এর অভিযোগ। সেই কাঠগড়ায় টিএমসিপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে। টিএমসিপি নেতা সৌভিক রায়ের র্যাগিং করার ছবি ভাইরাল। 2024 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা এমনটাই দাবি করা হচ্ছে। ছাত্র পরিষদ নেতার প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেও সুরাহা মেলেনি দাবি ছাত্র পরিষদ নেতা সৌরভ প্রসাদের। এবার একের পর এক টিএমসিপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। অন্য একদিকে যেমন কসবা কাণ্ড, অন্যদিকে বিজেপির পোস্ট করা ভিডিও, বালুরঘাটের এই ছবি, মদের আসর, পাশাপাশি এবার র্যাগিং এর অভিযোগ আবারও কাঠগড়ায় টিএমসিপির এক নেতা। এবার হাওড়ার নরসিংহ দত্ত কলেজের র্যাগিং এর অভিযোগ, নবাগত ছাত্রদের উপর র্যাগিং এর অভিযোগ। টিএমসিপি নেতা সৌভিক রায়ের র্যাগিং করার ছবি ভাইরাল। 2024 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা এমনটাই দাবি করা হচ্ছে ছাত্র পরিষদের নেতার তরফে। প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেও সুরাহা মেলেনি, অভিযোগ উঠছে দাবি ছাত্র পরিষদ নেতা সৌরভ প্রসাদের। এবার হাওড়ার এই ছবি অত্যন্ত মর্মস্পর্শী এবং অত্যন্ত উদ্বেগজনক যে ছবিটা, যে র্যাগিং এর অভিযোগ, হাওড়ার নরসিংহ দত্ত কলেজে র্যাগিং এর অভিযোগ উঠছে। কাঠগড়ায় টিএমসিপি নেতা সৌভিক রায়। 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই ভিডিও করা হয়। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি অর্পণ সিং এর সঙ্গে। অর্পণ, এই একের পর এক কলেজে টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, ইউনিয়ন রুম নিয়ে যখন অভিযোগ উঠছে সেই সময় নরসিংহ দত্ত কলেজে এবার র্যাগিং এর অভিযোগ, কি ঠিক অভিযোগটা? দেখো, একেবারে এই অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরেই আসছিল এবং এই অভিযোগের যে ভিডিও ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে একটি ছেলে কিন্তু মানে তার উলঙ্গ করে তার সেই যে তাকে সর্বস্ব দেখা হচ্ছে এবং এমনটাই কিন্তু দেখা যায়। এবং সেই যার বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছিলেন তিনি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়। এবং সেই সৌভিক রায়ের সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা বারবার করা হলেও তিনি কিন্তু কোনো সদুত্তর তিনি দেননি এবং তার ফোন কিন্তু ইতিমধ্যে সুইচ অফ করে রেখে দিয়েছে এবং তার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ হবে। তবে এই বিষয় কিন্তু ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে পুরো রাজনৈতিক মহলে এবং পুরো বিষয় নিয়ে এখন চর্চা একেবারেই তুঙ্গে বলা যেতেই পারে। অর্পণ, এতদিন পর কেন এই অভিযোগটা প্রকাশ্যে আসছে? দেখো, একেবারে এই সামাজিক মাধ্যমে যখন থেকে এই ভিডিও ছড়িয়ে পড়তে লাগলো সেই সময় থেকে কিন্তু তার উপর যে তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ কিন্তু উঠে আসছিল। এর আগে কিন্তু কোনো তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠে আসেনি, কারণ তার মাথায় অর্থাৎ যার সৌভিক রায় তার মাথার উপর কিন্তু হাত ছিল এমনটাই কিন্তু জানা যায় কোনো নেতার, বড় নেতার। তবে কোন সেই নেতা এখনো পর্যন্ত কিন্তু জানা সম্ভব হয়নি। তবে পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যে যে অন্যান্য যে বিরোধী দলগুলি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু চর্চার মধ্যে রয়েছে। অর্পণ, পুলিশ প্রশাসন বা থানায় কি অভিযোগ দায়ের করা হয়েছে এবার? দেখো, থানায় এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি। তবে যেটা জানা যাচ্ছে যে পুরো বিষয়টি কিন্তু অভিযোগ করা হবে বলে কিন্তু বিরোধীদের তরফ থেকে জানা যাচ্ছে। তবে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেয় সেটার দিকেও কিন্তু নজর থাকবে। ধন্যবাদ।